হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7টা। বর অফিস যাবে, বরের জন্য রান্না করতে হবে। আর আজকে আমাদের এখানে ওয়েদারটা খুবই ভালো, মেঘলা, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। কাল রাতে তো আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। আমাদের এখানে রাস্তার অবস্থা কি তোমাদেরকে পরে দেখাচ্ছি। চলো, এখন বরের জন্য রান্না করব। ঠিক আছে, চলো দেখতে থাকো। এই দেখো, এটা বরের অফিসের টিফিন, খিচুড়ি আর ডিম ভাজা। ও আজ খিচুড়ি নিয়ে যাবে। সবার জন্য খিচুড়ি হয়নি, ওর জন্যই খালি হয়েছে। আমাদের জন্য রান্না করব এখন। দেখো, এখন 10:45 বাজে। মাম্মাম এখনও ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি। মাম্মাম, ওঠো। মাম্মাম, গুড মর্নিং। গুড মর্নিং মাম্মাম। বাবা অফিস চলে গেছে তো, তোমাকে কত ডাকলো, তুমি তো ওঠোই নি। ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। বাবা এতক্ষণ ধরে ঘুমিয়েছো? কটা বাজে এখন জানো তুমি? কটা বেজে গেছে? কটা বেজে গেছে? গুড মর্নিং বলো, বলো। এখনো ঘুম ভাঙছে না? কত ঘুমিয়েছো? আমার সব কাজ তো হয়েই গেছে বাবা। তুমি এখন ঘুম থেকে উঠেছো? আর ঘুমায় না, ওঠো। কখন খাবে তুমি? বাবা, বাবা ওঠো, আর ঘুমায় না। দাঁত মাজবে, খাবে, পড়তে বসবে না? ওঠো। দেখো, এখনও মেঘলা, আকাশটা একটু আগে পরিষ্কার হয়েছিল, কিন্তু এখন আবার অন্ধকার করে এসেছে। মনে হয় সারাদিন আজ এরকমই থাকবে। মামাম তো এখনও ঘুমিয়ে যাচ্ছে, ওঠার কোনো নামই নেই। উঠে পড়ো, রোজ উঠে পড়ে। ওর বাবা যখন অফিস যায় ওকে একটু গাড়িতে করে ঘুরিয়ে দিয়ে যায়, নয়তো সারাদিন কান্না করে বাবা যাবো বাবা যাবো করে। হাই করে দাও বাবা, হাই করে দাও, হাই করে দাও। ভিডিও করছি, হাই করে দাও। ঠিক আছে, রাখছি। মামামকে ফ্রেশ করে খাইয়ে তোমাদের কাছে আসছি। এই দেখো, আমার রান্না হয়ে গেছে। আজ রান্না করেছি পটল পেঁয়াজ দিয়ে পটল ভাজা, ডাল আর আলুর দম। হাই গাইস, চলে এসেছি। এখন 11:30 বাজে। আমার কাজকর্ম সব হয়ে গেছে। বাইরে মেঘলা ওয়েদার। মামামকে এখন স্নান করাবো। এই দেখো, এটা আমার ঘর। মাম্মাম স্নান করার জন্য বায়না করছে। এটা ডাইনিংয়ে শ্বশুর থাকে, আর এই ঘরটাতে ননদ আর শাশুড়ি থাকে। দেখো, এটা আমাদের নতুন ঘর হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, খালি ছাদটুকুনি হয়েছে। এটা আমাদের নতুন ঘর হচ্ছে। কেন বলো তো, আমরা যে ঘরটাতে থাকি সেই ঘরটাতে না প্রচুর গরম। আর একটা জানলা তো, দুদিকে ঘর আছে, সেই জন্য একটা জানলা। আর আমার মাম্মামের তো ঠান্ডা লাগার প্রচুর সমস্যা, এসিতে গেলেই ওর ঠান্ডা লাগে, সেই জন্য আমরা ঘরে এসি বসাইনি। তো আমরা নতুন করে একটা ঘর করে নিয়েছি। এই ঘরটাতে বড় বড় দেখো দুটো জানলা আছে, আর এই দক্ষিণ দিক থেকে না প্রচুর হাওয়া আসে, সেই জন্য অতটা গরম লাগবে না। সেই জন্য এই ঘরটা এখনও কমপ্লিট হয়নি। এই ঘরটা যখন কমপ্লিট হবে আমরা এই ঘরে চলে আসব। আর দেখো, আমাদের এখানে রাস্তার কি অবস্থা দেখো, এই রকম জল। দেখো, আমার পাকা বুড়ো একা একা স্নান করে, একা একাই গা মুছে, আমাকে কিছু করতে দেয় না। ও স্নান করে এসে ঠাকুর নমস্কার করছে। ওর বাবা করে, তাই বাবাকে দেখে দেখে ও করবে, পাকা পাকা ভাব। যদিও আমাদের ঠাকুরের ঘর এটা না, আমাদের ঠাকুর ওই ঘরে আছে। এই ঘরে এমনি একটা মা তারার ফটো আছে, এখানে ও সেটাকে নমস্কার করছে। হাই গাইজ, আমি স্নান করে চলে এসেছি। এখন আজকে আমি পুজো দেবো, যেহেতু শাশুড়ি বাড়িতে নেই, ডাক্তারের কাছে গেছে, না হলে উনিই পুজো দেয়। আমি কখনো সখনো দিই, ধরো আমার আগে স্নান হয়ে গেল বা কোথাও যাচ্ছি, তার আগে আমি পুজো দিয়ে নিই। তো চলো পুজোটা দিয়ে নিই। দেখো কি করছো বাবা তুমি? এই দেখো, ও বাবা ঠাকুর পুজো দেয়। কি হচ্ছে বাবা, তুমি হাঁটাচলা করো, হাঁটাচলা করো। তুমি কি হচ্ছে দেখি না, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। তুই কিছু নেই তো? মশা কামড় করছে। মশা কামড় করছে? তুমি তাহলে বসে বসে কামড়াবে। তুমি হাঁটাচলা করো, আর মশা কামড়াতে পারবে না।
এরকম খাবে মিষ্টি মিষ্টি বাবা না বলে না ঠিক আছে খাবে না খাবে না দিলাম নিতে না মামা এদিকে আসো ক্যামেরা হচ্ছে ক্যামেরা হাই করে দাও এদিকে আসো না এদিকে আসো মামা এদিকে আসো বাবা এদিকে আসো এদিকে এই দেখো না দেখো সরো হাই বলো কেমন আছো তোমরা কেমন আছো তোমরা বলো আমি কিছু করতে পারি না আমি পড়তে বসি না আমি কিছু করতে বসি না বলো দুষ্টু আমি দুষ্টু বাবা বিকাশ কি বলতে বলে দাও এনে হবে তারপরে আমি এখানে রাখতে দেখুন যে নাও করে তারপরে এই যে সিবে আপনি যেটা বলো ওটা কি কোনটা বলো এটা কোনটা এটা ফুল এটা বলে তুমি জানো নাকি গোলা ফুল দাওটা এটা বলে ফুল না হবে নয় দাঁড়া না নয় দাঁড়া এটা নয় দাঁড়া দাওটা চলো সাথে সাথে কত আছে না আমি ঠাকুরকে দিয়েছি না বিশেষ না আমি নেব দেখাই আমি ফুলটা চলো চলো ফুলটা দিন হ্যাঁ 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 আমাকে এনাও তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। দেখো আমরা রাম ঠাকুরের দীক্ষিত, রাম ঠাকুর আমাদের, আর এটা হচ্ছে মা লক্ষ্মী। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, চলে এসেছি ছাদে। মেঘলা, রোদ্দুর ওঠেনি, জামা কাপড়গুলো মেলে দিই। বলো ওইটা মুছে দাও ঠিক আছে, মুছে দিচ্ছি। মা গো মা ওই ওই যে দেখো আমার শ্বশুর বাজার থেকে চলে এসছে। আর নিচে দেখো যে জামা কাপড়গুলো মেলা আছে, আমাদের বাড়িতে একটা কুয়ো আছে, এখানে সবার বাড়িতেই কুয়ো আছে। নিচে জামা কাপড়গুলো ভাড়াটেদের, মানে নিচে আমাদের 4টে রুম আছে, 2টো রুম ভাড়া দেওয়া আছে, আর 2টো রুমে আমরা নিজেরা ইউজ করি। মানে আমাদের বাড়িতে যে ম্যানুফ্যাকচারিং হয় থালা, কাগজের থালা, প্লেট, বাটি, ওগুলোর একটা মেশিন আছে একটা ঘরে, আর একটা ঘরে মাল আছে। মানে তোমরা তো জানো না হয়তো, আমার বর চাকরিও করে, প্লাস আমাদের বিজনেসও আছে। চাল, মানে শ্বশুরের চালের ব্যবসা আছে, আর বরের ওই কাগজের পাতা ঠাতা, এইসব কন্টেনার, কাপ, এইসব বিক্রি হয়। দেখো দূরে মাঠটা দেখা যাচ্ছে, ওটা সেবক সংঘ মাঠ। মাঠটা আগে ভালো ছিল, কিন্তু এখন মাঠটার অবস্থা খুবই খারাপ। আমাদের বাড়িতে সেরকম একটা কোনো কাজ নেই। সকালবেলায় বর অফিস যায়, তখন রান্না বান্না সব হয়ে যায়। তারপর তো সাধনা দিয়ে এসে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বাসন মেজে দিয়ে যায়, সেটাও করতে হয় না। সারাদিন মাম্মামকে সামলাতেই আমার দিন কেটে যায়। মাম্মামের যা তেজ, সেটা দেখতে দেখতেই আমার সময় কেটে যায়। দেখো কি করছে, সারাদিন এরকম বাসনপত্র, ফল, সবজি এইসব নিয়ে খেলার জিনিস নিয়ে তো খেলে না। ওর হাতে দেখো যে টিফিন বক্সটা দেখছো না, সেটা ওই পেয়েছে একটা ফুটবল খেলাতে। মানে ফুটবল খেলা মানে ওর বাবার অফিস থেকে আমরা মন্দারমণি গেছিলাম, সেখানে অনেক বাচ্চা ছিল, তার সব বাচ্চাদের একটা খেলা হয়েছিল, তো সেখানে ও ফার্স্ট হয়েছিল, ও ওটা পেয়েছে। কি করছে দেখো, সারাদিন ও এইসবই করে, ফল বিক্রি করে, সবজি বিক্রি করে। এখন বলছে যে ও টিফিন নিয়ে অফিসে যাচ্ছে ওর বাবার মতন। সন্দীপদা তোমাকে বাড়ি চলে যেতে বলেছে? আচ্ছা, এগুলো কি নিয়েছো? আবার কালকে সকালে বলেছে, আবার কালকে সকালে আসবে, আবার কালকে সকালে কোন আসবে, এরকম বলেছে। এতগুলো টিফিন বক্স কোথা থেকে নিয়ে এসছো? ওই দক্ষিণপাড়া থেকে। দক্ষিণপাড়া? ওই অফিস থেকে। অফিস থেকে? এর মধ্যে কি আছে? এর মধ্যে ওই আলু আছে, এর মধ্যে ওই। এখন প্রায় 3টে বাজতে যায়। মাম্মাম দুপুরবেলা না ঘুমিয়ে কীরকম বদমাইশি করছে। চলো ঘুমাবে, চলো ওঠো, চোখ বন্ধ করো বলছি, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, দুষ্টুমি করবে না, না ঘুমাও, ঘুমিয়ে পড়ো। ও তোমরা তো কেউ জানোই না যে মাম্মাম এখনও এই যে নীল এখনও এই বোতলে জল খায়।
কিছুতেই ও গ্লাসে করে জল খায় না। গ্লাসে করে জল খাবে তো? হ্যাঁ, গ্লাসে করে জল খাবে তো? টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। বলো আমি এখন ঘুমাবো। বলো, বলো আমি এখন ঘুমাবো। আমি এখন ঘুমাবো। সত্যি সত্যি ঘুমাবে তো? ওদিক ফেরো তাহলে, ওই পাশে ফেরো, ওদিক ফেরো, কোল বালিশ জড়ি ধরো। টাটা দাও, বলো ঘুম থেকে উঠে দেখা হবে। দেখা হবে। টাটা, ঘুম থেকে উঠে দেখা হবে। দেখা হবে। দেখো জোর করে খাইয়েছি বলে রাগ করেছে। সব সময় জোর করে ওকে খাওয়াতে হয়। কেন রাগ করেছে? এখানে লেগে আছে। নাও, নাও, নাও খাও। খাবে না? দুপুরে ঘুমিয়েছে কখন জানো? 4:45টায়। 7:30টার সময় ওকে ডেকে তুলে খাওয়ালাম, তো খাইয়েছি কেন সেই জন্য উনি রাগ করে বসে আছেন। এমনিতেই তো রাতে 12:30টার পর ঘুমাও, আজকে কি 2টোর পর ঘুমাবে? কি হলো? মশা বসেছে পায়ে। ঘুমে চোখটা পুরো ঢুলু ঢুলু। এখনই মামামের বাবা চলে আসবে, তারপর দেখবে কত নালিশ। বাবা জানো, মা আমায় আজকেও মেরেছে, মা আমাকে আজকেও বকেছে। চলো পড়তে বসবে, ওঠো ওঠো, পড়তে বসবে, ওঠো। দেখো ঘুম থেকে উঠে কাঁদছে। ও ভেবেছে এখন বিকেলবেলা রোজ মাঠে নিয়ে যায়, তো মাঠে যেতে পারেনি বলে মাঠে যাওয়ার জন্য কাঁদছে। কিছুতেই বুঝতে পারছে না যে এখন রাত হয়ে গেছে, বাইরে নিয়ে গেছি তাও যেতে চাইছে না। এই যে ও অফিস থেকে চলে এসছে, মাম্মা এখানে রাগ করে বসে আছে মাঠে যেতে পারেনি বলে। যাও, বাবা ডাকছে তো। কি খাবা এখন? কি খাবা? আম কেটে দেবো? আম কেটে দেবো? দেখো এখানে রাগ করে বসে আছে, বাবা এসছে তাও রাগ ভাঙাচ্ছে, কিছুতেই রাগ তার ভাঙে না। ওকে আমার মারতেও ইচ্ছা করে না, এই কারণে বকতেও ইচ্ছা করে না। যদি ওকে মারিও নি বকিও নি, কিছুই করিনি, ঘুম থেকে কেন ওকে তুলে খাইয়েছি আর ও কেন মাঠে যেতে পারেনি সেই কারণে। এমনিতে তো ওকে মারলে মানে কাঁদতেই থাকে, কাঁদা আর কিছুতেই কমে না, ওর কান্না কিছুতেই কমে না। মারলেই বাবা যাব, একটাই কথা, বাবা যাব বাবা যাব। দেখো ওর বাবা এসে ওর রাগ ভাঙালো। এমনিতে ও দুষ্টু না, কিন্তু খুব জেদি। তোমাদেরকে তো দেখালাম সেদিন মেলায় গেছিলাম, মেলা থেকে কি কি কিনেছি তো তোমাদের দেখানোই হয়নি, দেখাতে ভুলে গেছি। চলো তোমাদের দেখাই। এই দেখো, সামনে আসো, আমি দেখা যাচ্ছে। এই দেখো চোকারটা কিনেছি আর দুটো ইয়াররিং কিনেছি। এই দেখো, যেখানে যাবো সেখানে গেলে তো এটা আমি কিনবই। আমাকে দেখা যাচ্ছে তো? বাবা খুব ভালো ক্যামেরাম্যান, বাবাকে খুলে গেছে কি করে? বাবা, এই দেখো এই কানেরটা কিনেছি, কিন্তু এটা খুলে গেল কি করে বুঝতে পারলাম না। দেখতে হবে, দেখে পরে লাগাতে হবে। এই দেখো অফিস থেকে এসে ও এখন ফল খাবে। ও ফাস্ট ফুড পছন্দ করে না, আমার একেবারে অপোজিট। আর কিছু দেবো? নুন লাগবে? নুন লাগবে? আমি এখানেই শেষ করছি, দেখার মতো আর কিছুই নেই। বড় অফিস থেকে চলে এসেছি, ওকে তো খেতে দিয়েই দিয়েছি। তারপর রাতের ডিনার হতে আমাদের অনেক দেরি হয়ে যায়, 11 থেকে 11:30টার মধ্যে, তখন আর কি দেখা